সো হ্যালো এভরিওয়ান, আবারও একটা রেস্টুরেন্টে চলে আসলাম। তো রেস্টুরেন্টের নাম হইতেছে বাঁশের কেল্লা রেস্টুরেন্ট। তো আজকে বাঁশের কেল্লা রেস্টুরেন্ট আমরা এ টু জেড দেখবো। তো ভিতরে না গেলে তো আপনারা বুঝতেই পারবেন না। তো চলুন বেশি কথা না বলে আমরা ভিতরের দিকে যাই। আসো, ক্যামেরা নিয়ে আসো। তো এটা হইতেছে বাঁশের কেল্লা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো দেখেন রেস্টুরেন্টটা কত সুন্দর করে বানাইছে। এখানে মূলত বানাইছে এটা নাগারহাটের অপোজিট পাশে। নাগারহাট থেকে আমি আগে বলে নেই, এটা আপনার রেস্টুরেন্টটা হইতেছে গাইবান্ধা গোবিন্দগঞ্জ ৮ নং নাগা ইউনিয়ন আর নাগাইহাট। অর্থাৎ নাগাইহাট আসলে আপনারা যে কোনো রিক্সাওয়ালা বা সিএনজি বা অটোওয়ালাকে জিজ্ঞাসা করবেন যে বলে ভাই ওই যে বাঁশের কেল্লা রেস্টুরেন্টটা কোন দিকে। আপনারা নাগাইহাট আসলে যে কোনো রিক্সাওয়ালা বললেই আপনাকে এখানে নামাই দিবে। তো আমি এই টু জেড আপনাদেরকে দেখাই, একটু আসেন। তো এইখানে চেয়ার গুলো দেখতেছেন ভাই, অনেক সুন্দর করে বসার মতো জায়গা দিছে, সুযোগ সুবিধা দিছে। এরকম সুযোগ সুবিধা কিন্তু ভাই দেশের সরকারও কিন্তু আজ পর্যন্ত দিতে পারেনি, বুঝছেন, যা সাধারণ পাবলিকে দিছে। আমি সরকারি নিয়ে কথা, আমি কোনোদিন সরকারি নিয়ে কোনোদিন রাজনীতি সরকার নিয়ে কোনোদিন ভিডিও বানিয়ে নিবে, ঠিক আছে, বললাম আর কি। আচ্ছা এদিকে আসো। তো এখানে দেখেন বাঁশের কেল্লা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আমাদের এই নাগাইহাট ইউনিয়নে। তারপরে আবার নাগাইহাট ইউনিয়নে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে নাগাইহাট ইউনিয়নে, না আসলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা এইভাবে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন। তো এইখানের যে বসার যে দৃশ্যটা এমন ভাবে বানাইছে, এইখানে মনে করেন যে বসলে আপনারা সবকিছু ভুলে যাবেন গা। এইখানে বসলে আপনাদের মনে যত কষ্ট বেদনা আছে সবকিছু ভুলে যাইবেন গা, ঠিক আছে। আমরা তো হইতেছি নিয়ে ব্যাচেলার মানুষ, আমাদের তো গার্লফ্রেন্ড নাই, বুঝছেন, এই কারণে এই রেস্টুরেন্টে আসতে পারি না। যদি গার্লফ্রেন্ড থাকতো সপ্তাহে একদিন করে রেস্টুরেন্টে আসতাম। গার্লফ্রেন্ড তো নাই যে রেস্টুরেন্টে আসতে পারি না। এখানে বসার এখনো আমার যোগ্যতা হয় নাই, তাও বসলাম না। তো এই পাশে দেখেন, এই পাশে হইতেছে যে অর্ডার গুলো দিবেন, এখানে আপনারা ভালো মন্দ খাবার রেস্টুরেন্টের ইয়ে আছে। তো এখানে অনেক কিছু আছে, বার্গার আছে, তারপর হলো আরো অনেক কিছু, মানে অনেক কিছু আছে। মানে আপনারা একটা রেস্টুরেন্ট, মানে একটা 5 স্টার হোটেলে গেলে যে সকল খাদ্য পান, মানে প্রোডাক্ট পান, সে সকল খাদ্য এখানে পাইবেন। রেস্টুরেন্টরা মানে একটু শর্ট হলে হবে কি, কিন্তু রেস্টুরেন্টটা অনেক সুন্দর। একটা 5 স্টার হোটেলের মতো রেস্টুরেন্টটা বানাইছে। একটা 5 স্টার হোটেলে ঢুকলে তো এলো নিঃশ্বাস নেওয়া যায় না। তো এখানে অনেক সুন্দর একটা দৃশ্য। তারপরে আমাদের নাগাইহাট ইউনিয়নে তো দেখেন। তো আমি আরো একটু আপনাদেরকে দেখাই, দেখেন এক এক ভাই বসে আছে। ভাই আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না ভাই। গার্লফ্রেন্ড নিয়ে আপনি এখানে বসে আছেন কেন? রং তামাশা দেখার জন্য বসে আছেন? এখানে বসে থাকলে কিছু অর্ডার দিতে হবে। অর্ডার দেন, কিছু অর্ডার দেন। এখানে বসে থাকলে তো হা করে বসে থাকলে তো চলবে না, কিছু অর্ডার দিতে হবে। এই যে এত টাকা খরচ করে যে একটা রেস্টুরেন্ট বানাইছে, এখানে আমরা বসে থাকার জন্য না, আমরা 150-200 টাকা বিল করে এখান থেকে যেতে হবে, ঠিক আছে, বসে থাকা যাবে না। আচ্ছা এদিকে কেন দেখ নিয়ে এসো। তো আরো এদিকে দেখেন অনেক সুন্দর সুন্দর মনে করেন যে বসার মতো আইটেম আছে। তো দেখেন, আমি আরো একটা কথা বলতে চাই। এখানে যার দুঃখ কষ্ট বেশি সে এখানে আসে উপভোগ করতে পারবেন সুন্দর জায়গা। আর একটা কথা না বললেই নয়। তো যার গার্লফ্রেন্ড, যারা যারা ডুয়েট, যার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদের জন্য অনেকটাই সুবিধাজনক। তারা এখানে এলো বসে আড্ডা দিতে পারবেন, কফি খাইতে পারবেন, চা নাস্তা করতে পারবেন, সবকিছু ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু। তো একটু উপরের দিকে ধরো, এই যে উপরের লাইট গুলো যে লাগাইছে মানে সুন্দর কইরা, ঠিক আছে। এটা রাতের বেলা না আসলে আপনারা উপভোগ করতে পারবেন না। আমরা আইছি তো বিকেল বেলা টাইম এখন। তো এগুলো লাইট গুলো লাগানোর কারণ হইতেছে মনে করেন যে আপনার রাত্রিরে যাতে আরো সুন্দর দেখা যায়, রেস্টুরেন্টটাতে এমনিতে সুন্দর, যাতে আরো সুন্দর দেখা যায়, এই কারণে মনে করেন যে আপনার লাইটটা বানাইছে, ঠিক আছে, মানে লাইট গুলো সেটিং করেছে। তো আরো ভিতরে অনেক লাইট সেটিং করানো আছে, সেটিং মধ্যে ঝাড়বাতি দেওয়া আছে। তো আমার ভালোবাসা মানে যারা যারা আছেন, হয়তো আমি আসি কম, তো তারা অবশ্যই চলে আসবেন নাগাইহাট বাঁশের কেল্লা রেস্টুরেন্টে চলে আসবেন।
তো এইখানে আপনারা দুঃখ বেদনা দূর করতে পারবেন। যারা আমার মতো সিঙ্গেল আছেন তারা অবশ্যই চলে আসবেন নাগায়াত বাসারকেল্লা রেস্টুরেন্টে। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। তো যদি কেউ চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, বাজে কমেন্ট করলে করবেন, না করলে না করবেন।